মার্চ 2023 মেয়াদ শেষ। 1 বছরের আগে, বেশি আগে। এটা মেয়াদোত্তীর্ণ এবং অনেক আগে মেয়াদ শেষ হয়ে গেছে। সেগুলো দিয়ে এই রিপোর্ট করলে কি অ্যাকুরেট রেজাল্ট আসবে বলেন? না না আসবে না। কোভিড-19 অ্যান্টিজেন, এটা হচ্ছে টেস্ট, তাই না? টেস্টের কিট। এই কিট দিয়ে মনে করেন যদি যে রিপোর্ট তৈরি করা হবে অ্যাকুরেট আসবে? একটা জিনিস কি আসবে কিনা, হ্যাঁ না বলেন? না, তাহলে তার যার ঠিক মানে আমরা আবার একটা জিনিস ইয়া করি যে করোনা হয়নি, তার তো দেখাবে হয়েছে। যার হয়েছে তাকে দেখাবে হয়নি। অনেক প্রোডাক্ট আমরা আবার যখন দেওয়ার সময় আবার ফেব্রুয়ারি 2024 দেওয়ার সময় আবার আমরা সব কাস্টমারকে চেক করে দিই, ঠিক আছে, যে একটা প্রোডাক্ট কইরা অনেক সময় দিই, চেক করে দেন। এই জন্য আপনার অপরাধ মনে হচ্ছে না? না, অপরাধের কিছু না, এটা আমার অপরাধ না। আইনে বলা হচ্ছে প্রত্যেকটা ওই ওষুধের জন্য আলাদাভাবে দণ্ড আরোপ করার বিধান। প্রত্যেকটা অপরাধের জন্য 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ডযোগ্য অপরাধ আপনি করেছেন। আপনি স্বীকার করেন? জি স্যার, আমি এটা কি কাজ? এটা ব্যবহার করতে পারবেন না, আর করবেন? সত্যি করবেন না? এটা ভেঙে ফেলতে হবে। 25 প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেল 15 থেকে 20 মিনিট। এগুলো আর থাকবে না, একদম থাকবে না। আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এটা কি মেয়াদোত্তীর্ণ না? এটা মেয়াদ আছে? মেয়াদোত্তীর্ণ। মেয়াদ নেই এখানে। এখানে রেখেছেন কেন? সামনে কেন? ওই যে হারা ভুলে যায় সবকিছু জাস্ট দিয়ে দিব, সেটা এই জনের মাসুল। এটা মেয়াদোত্তীর্ণ আলাদা একটা জোন থাকে, সেখানে আমাকে একটু কথা বলার সময় দেন। আপনাকে দিব। আমরা দেখেন এখানে দুইটা আছে না? দুইটা এখানে কয়টা আছে আপনি একটু দেখেন। আমি খুব পর্দা করে দুইটা, তিনটা, ব্লার করে দিব, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। হ্যাঁ, 26 তার সাথে এইটা আছে এবং এইটা আছে। এগুলো কি বাইরে সেল করতে জানা আছে? হ্যাঁ, এইগুলো সেলফ থেকে এবং ফ্রিজ থেকে। তো সব ওদিকে স্টকে রেখে দিই। ওইখানে আমরা যাইনি। ওখানে আমরা যাই। ওখানে দেখেন। এখন আমাকে বলেন, এই যে করোনা পরীক্ষা করার জন্য কোভিড-19 অ্যান্টিজেন না, এটা মেয়াদোত্তীর্ণ যদি হয় তাহলে এটা দিয়ে কি অ্যাকুরেট রেজাল্ট আসবে? দেখেন 23 মার্চে মেয়াদ শেষ হয়েছে। মার্চ, এই যে এগুলোই মার্চে মেয়াদ শেষ হয়েছে। আপনার মালিক আপনাকে বলতেছে, আপনি আবার পোলাপানের কথা বলতেছেন, আসলে দোষটা কার, এই দায়টা কে নেবে? মালিক আমার বলবে, আমি তো যতটুকু পারি সম্ভব বোঝাই, কিন্তু ওই পোলানে এই কামগুলো করতেছে। এটা কি আপনারা ইচ্ছাকৃত ভাবে রেখেছেন? না না, কেন ইচ্ছাকৃত রাখবে? আমরা ইচ্ছাকৃত ভাবে যে অনেক মাল নামে রাখছি। আবার এই মাসে একটা ইয়া দেওয়ার ইয়া ছিল আর কি, যে আচ্ছা, আপনি কি জানেন যে এটা কতটা ঝুঁকিপূর্ণ মানুষের জন্য? অনেক অনেক ঝুঁকিপূর্ণ। এটা একটা অভিজাত এলাকা। এই এলাকায় মানুষ আপনাদের কাছে আসে ভরসা করে। জি, আপনাদের কাছে ভরসা করে ওষুধ দিতে আসে না? আসে, ঠিক আছে। এই ভরসার জায়গা থেকে আপনারা মানুষের ভরসাটা নষ্ট করতেছেন। যদিও আমাদের অভিযানের টার্গেট একটু ভিন্ন রকমের ছিল, তো সেটি আমরা পরবর্তীতে আরও প্রসিড করব। অর্থাৎ সামনে আমরা অভিযান কন্টিনিউ হবে অন্য থানায়, এটি অবশ্য। তো এইখানে এসে যেটি আমরা দেখলাম যে ওই দিন 15 to 20 মিনিটস, 15 থেকে 20 মিনিটের মধ্যে 32 প্যাকেট মেয়াদোত্তীর্ণ ঔষধ, যেখানে ছিল অ্যান্টিবায়োটিক, যেখানে করোনা শনাক্তকরণ যে কিট সেগুলো, এবং কিছু আমরা দেখলাম টিকা, সেগুলো আমরা দেখলাম 32 প্যাকেট পাওয়া গেল, এবং সেটি 1 বছরের আগে মেয়াদ শেষ হয়েছে। তো এই প্রতিষ্ঠানের যে কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদের কাছে কমিট করেছেন যে ভবিষ্যতে এরকম অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত থাকবেন। এই কারণে প্রতিষ্ঠানটিকে শুধু জরিমানা আরোপ করে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমাদের একটা ভোক্তা অধিদপ্তর নিয়মিতভাবে এই ধরনের অভিযান চালাচ্ছে এবং জরিমানাও করছে, তো এরপরেও এরা সতর্ক হচ্ছে না। এর মানে কি এই যে অভিযান এবং এই জরিমানা, এটা কি এদের কাছে কম হয়ে গেছে কিনা? মানে তারা কি আরো কঠোর কিছু চায় কিনা, বা আপনাদের আরো কঠোর কিছু করার চিন্তা ভাবনা আছে কিনা? ধন্যবাদ। আইনের বাইরে তো কারো যাওয়ার সুযোগ নেই। আইনে বলা হয়েছে যে এই অপরাধগুলোর জন্য, যেমন 51 ধারায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বা পণ্য বিক্রি করা বা বিক্রির প্রস্তাব করার অপরাধে সর্বোচ্চ 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। তো এই একই অপরাধ যদি পুনর্বার সংগঠিত করে, সেক্ষেত্রে এই অপরাধের জন্য সর্বোচ্চ যে দণ্ড ছিল সেই দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে, অর্থাৎ 50,000 গুণ 2, 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা
2 বছরের কারাদণ্ড হতে পারে। এরপরও যদি কন্টিনিউ করে এই অপরাধ, সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল সহ অন্যান্য যে আইনানুগ প্রক্রিয়া আছে সেটিতে যাওয়া হবে, অর্থাৎ দোকানটি সিলগালা করে দেওয়া হবে। তো এই আইনটি কি যথেষ্ট না আরো রিভিউ করার প্রয়োজন আছে? আইনটি সংশোধনের পর্যায়ে রয়েছে, এটি সংশোধন হলে এই দণ্ডের পরিমাণ সহ অন্যান্য যে ধারাগুলো রয়েছে সেগুলো সংশোধন হবে, সেক্ষেত্রে আইনটি আরো শক্তিশালী হবে।